হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে পড়াবো রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা ছোট গল্প। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে অনেক ছোট গল্প রচনা করেছেন, প্রায় 100-রও বেশি গল্প তিনি রচনা করেছেন। এই সব ছোট গল্পের মধ্যে ঠাকুরদা অন্যতম। তো আজকে আমি ঠাকুরদার বিষয়বস্তুটাকেই বলছি, যে ব্যাপারটা কি। রবীন্দ্রনাথ ঠাকুরদার বিষয়বস্তুটা হচ্ছে ঠাকুরদা নয়নজোড়ের জমিদারের শেষ বংশধর। তাহলে ঠাকুরদাকে, উনি হলেন নয়নজোড়ের, নয়নজোড় একটা জায়গা, সেখানকার জমিদারদের শেষ বংশধর। নয়নজোড়ের জমিদাররা বাবুয়ানা চরম দৃষ্টান্ত প্রদর্শন করে আজ নিঃস্ব। মানে তারা, সেই সব জমিদাররা তখনকার, মানে চরম বাবুয়ানা, মানে অনেক বড় লোকি চাল, যেটা বাবুয়ানা, সেই সব করে আজ তারা নিঃস্ব, সেটাই বলছে। কিন্তু নয়নজোড়ের জমিদাররা গর্ব করতে ভোলে না। ওই জমিদারির শেষ বংশধর কৈলাসবাবু তার একমাত্র নাতনিকে নিয়ে কলকাতায় ভাড়া বাড়িতে বাস করেন। আমি কিন্তু এগুলো বিষয়বস্তুটা বলছি জাস্ট সংক্ষেপে। তার কারণ নাকি কলকাতায় কেনার মতো বাড়ি পাওয়া খুব মুশকিল। কৈলাসবাবুর বাড়িতে পাড়ার অনেক লোকের যাতায়াত ছিল। ঠাকুরদার বাগাড়ম্বর ও বাবুয়ানা মিথ্যা জেনেও কোনোদিন বলেননি, বরং সব ব্যাপারেই সাথ দিয়ে এসেছেন। কিন্তু মনে মনে একটা রাগ ছিল তার নয়নজোড়ের মিথ্যা বাবুয়ানায় এবং অন্যায় কথাবার্তায়। তার একটি নাতনি ছিল, তার নাম হচ্ছে কুসুম। তাহলে তার নাতনিটার নাম কি ছিল? কুসুম। কথকের বিশ্বাস ছিল তিনি কুসুমকে গ্রহণ করছেন না বলেই কুসুম আজও পড়ে আছে। বিশ্বাস ছিল ঠাকুরদা একদিন না একদিন সেই অনুরোধ করবেন। একবার কথক একদিন তার এক বন্ধুকে ছোট লাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠান। লাট সাহেবের জুড়ি গাড়ি এসে দাঁড়ায়। ঠাকুরদা যথাবিহিত সম্মান জানিয়ে গৃহের অভ্যন্তরে তাকে স্বাগত জানান। চলে যাবার সময় লাট সাহেব বহুমূল্য চাদর, তারপর মালা, আতরদান ইত্যাদি অনেক জিনিস নিয়ে চলে আসেন। পরের দিন কথক ঠাকুরদার বাড়িতে গিয়ে দেখতে পান কুসুম ঠাকুরদাকে গতকালের লাট সাহেবের নিয়ে আসা নানা প্রশ্ন জিজ্ঞাসা করছেন। বৃদ্ধ সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলে আনন্দ উপভোগ করেছেন। কথক বুঝতে পারেন তিনি বড় কোমল স্থানে কঠিন আঘাত করেছেন। তাই মালপত্র সমস্ত ফিরিয়ে দিয়ে ঠাকুরদার কাছে গিয়ে তার নাতনি কুসুমের পানি প্রার্থনা করেছেন। ঠাকুরদা খুশি হয়ে এই প্রথম স্বীকার করেন যে তিনি গরিব। তার কুসুম যে এত ভাগ্য করেছে যে তা তিনি বুঝে উঠতে পারেননি। এই তিনি প্রথম পূর্বপুরুষের প্রতি কর্তব্যে বিস্মিত হয়ে, মানে অবাক হয়ে স্বীকার করলেন যে তিনি গরিব। তাই কথককে পাত্র হিসাবে পেয়ে নয়নজোড় বংশের গৌরব পূর্ণ হয়নি বলে স্বীকার করেন। এটা হচ্ছে এমনি বিষয়বস্তু। তো এখানে অনেক প্রশ্ন তোমাদেরকে দেব। একটা প্রশ্ন যেমন, সেকালের বাবুদের বাবুয়ানা মানে বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না, এটা বইয়ের লাইন। এরকম লাইন তুলে তোমাদের কোশ্চেন থাকবে। এটা কার লেখা, কোন গল্পের অন্তর্গত? তাহলে আমরা কি বলবো? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথের ঠাকুরদা গল্পের অন্তর্গত। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বক্তাকে? বক্তা হচ্ছে ঠাকুরদা গল্পের গল্পকথক, মানে যিনি গল্পটা বলছেন। প্রসঙ্গ কি? বক্তার বক্তব্য পরিস্ফুট করো। প্রসঙ্গ হচ্ছে গল্পকথক কলকাতায় ঠাকুরদার প্রতিবেশী। তার পিতা নিজের চেষ্টায় যথেষ্ট ধন উপার্জন করেছেন, সুতরাং তার একমাত্র পুত্র হিসাবে তিনি পিতার প্রতি কৃতজ্ঞ আছেন। কথক লেখাপড়া শিখেছেন এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট সম্পদ বিনা চেষ্টায় প্রাপ্ত হওয়াকেই যথেষ্ট গৌরবের বিষয় বলে মনে করেন। তাই কৈলাসবাবুর শূন্য আস্ফালন অপেক্ষা লোহার সিন্দুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ তার কাছে অত্যন্ত বেশি মূল্যবান বলে মনে হতো। সেই প্রসঙ্গেই এই উক্তি। এখানে অনেক প্রশ্ন আছে, আমি এরপর আরো প্রশ্ন তোমাদেরকে করিয়ে দেব।
ছোট বড় অনেক রকমের প্রশ্ন আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আমি পরের যখন আবার পড়াবো তখন তোমাদেরকে আরো অনেক কোশ্চেন লিখে